আজকে রান্না করব দেখো এই কচুর পাতাটা। তোমরা আমার মতো কারা কারা কচু পাতা ভালো খাও? আর এই দেখো রক্সিওকে একটু চলে এসছে, একটু আননোন জিনিস তো, ও একটু দেখবে যে জিনিসটা মা কি নিয়ে এসছে। আর এটা কিন্তু আমি কিনে আনিনি, ঠিক আমাদের বাড়ির পাশে হয়েছিল, এটাকে তুলেছি। চলো আজকে এটারই রেসিপি করে তোমাদের দেখাবো। এটাকে পরিষ্কার করে কেটে নেব ভালো করে। এটা আগে খুলে দেখে নিতে হবে সুন্দর করে, মানে এর মধ্যে কিন্তু অনেক সময় অনেক পোকামাকড় থাকতে পারে, যে কারণে আগে কিন্তু ভালো করে খুলে দেখে নিতে হবে। আমি সেটাই করব, তারপরে কাটবো। দেখো আজকে এই রেসিপিটা আমি তোমাদের দেখাবো। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, দারুণ লাগে খেতে। চলো এটাই আজকে তোমাদেরকে রেসিপিটা দেখাবো। তোমরা কারা কারা এই কচুর ভর্তাটা খেতে এটা কিন্তু কচুর পাতা, খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এই দেখো দুটো তুলে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে রান্না যে করব, এটা কিন্তু আমি আমার বরকে বলবো না, কারণ ও যদি জানে কচুর জিনিস ও মোটেই খাবে না। প্রথমে কিছু একটা বাটাবুটি বলে দেবো, তারপরে খাওয়া হয়ে গেলে বলবো এটা কি, সেইটা কেমন হয়েছে তোমাদের দেখাবো ওর মুখ থেকেই যে কেমন হয়েছে। ও যদি জানতে পারে কচু, ও মোটেই খাবে না, জানো তো। আর একটা এই পাতা নিয়ে এসেছি, এটাও কচু পাতাই। দেখো আমি কেটে নিয়েছি, চলো এবার রান্না করি। তো করতে বসিয়ে দিয়েছি। আর দেখো কাঁচা লঙ্কা দেব, বেশ করে ঝাল দিতে হবে। আর এদিকে হচ্ছে দেখো ডিমের ঝোল, আজকে দুপুরের মেনু ডিমের ঝোল। আর এই ভর্তাটা, এই রেসিপিটা তোমাদের দেখাবো পুরোটা। চলো মানে কচু পাতাটা প্রথমে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে দেখো জল ঝরিয়ে নিয়েছি। এখানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর কড়াইতে দেব তেল। কেটে নিয়েছি পেঁয়াজ রসুন। আর দেখো দেব হচ্ছে কড়াইতে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে আমি এই পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি কচুর পাতাটা দেবো। সর্ষে নিয়েছি, সর্ষেটাকে বাটবো, বেটে তুলে নেব। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এবার শাকটা দিয়ে পরে এরকম খুন্তির সাহায্যে এরকম ভেঙে ভেঙে দিতে হবে। আর লঙ্কা যেগুলো আমি সিদ্ধ দিয়েছিলাম সেগুলোও কিন্তু এর সাথে পুরো ভেঙে দিতে হবে। এর মধ্যে কিন্তু একটু নারকেল কোড়া দিলেও খুব ভালো লাগে, কিন্তু আজকে আমার নারকেল নেই, সে কারণে দিতে পারবো না। কিন্তু এভাবেও করে দেখো, ভালো লাগবে। এখানে সর্ষেটাকে বাটছি, সর্ষেটাকে খুব সুন্দর করে ফাইন পেস্ট করতে হবে। আমি এখানেই একটু কালো জিরে আর একটু গোলমরিচ নিয়েছি, সেটাকেও কিন্তু আমি বেটে নেব। একই সাথে দুটোকে বেটে নেব, আলাদা আলাদা বাটার কোনো প্রয়োজন নেই। সর্ষে আর কালো জিরে গোলমরিচটাকে এখানে বেটে তুলে নিয়েছি। এবার দেখো করতে হবে। দেবো
হচ্ছে নুন। নুনের পরে দেবে সামান্য হলুদ, আবারও নাড়িয়ে নেব। হলে আমি এই মশলাটাকে ঢেলে দেবো, দিয়ে আবারও নাড়াবো। তোমরা এরকমভাবে করে একটু শুধু খেয়ে দেখো যে কীরকম টেস্ট লাগে। পর্যায়ে আমি দেবো চিনি। চিনি ছাড়া কিন্তু স্বাদ ইনকমপ্লিট। চিনি তোমাকে দিতেই হবে, অল্প আর বেশি। যে অল্প খাবে অল্প, যারা বেশি একটু পছন্দ করে বেশি পরিমাণ মতো। এইভাবে শুধু একটু বানিয়ে খেয়ে দেখো, তোমাদের এতটাই ভালো লাগবে কি বলবো। আর খেয়ে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। অনেক অনেক ভালোবাসা সবাইকে। খুব ভালো থেকো।